السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম আমাদেরকে মানবতার বার্তা দেয়, আমাদেরকে শেখায় কিভাবে মানব কল্যাণে কাজ করতে হবে। এককভাবে ধর্ম পালনই পূর্ণাঙ্গ ইসলামিক জীবন ব্যবস্থা নয়। প্রিয় দর্শক, ইসলাম কখনো আমাদেরকে অমানবিক হতে বলে না, অথচ আমরা অনেকে ইমানদার দাবি করেও মাঝে মাঝে এমন আচরণ করি, মানুষকে মানুষ হিসাবেই আমরা মূল্যায়ন করি না। কখনো এমন দেখা যায় যে একজন মানুষ, তার রক্তের প্রয়োজন, আমরা অনেকেই শুধুমাত্র একটি সূচের ভয়ে আমরা রক্ত দিতেও আগ্রহ বোধ করি না। কখনো আমাদের সামনে একজন ক্ষুধার্ত মানুষ থাকে, তাকে আমরা খাবার পর্যন্ত দেই না। এমন অনেক সময় হয়ে যায় যে মানুষ বিপদে পড়ে, আমি সেই বিপদ দেখে আমার ব্যবসা কিভাবে সেখানে মুনাফা করা যায় সেই প্রচেষ্টা করি। এটা আমাদেরকে ইসলাম কখনো শেখায় না। ইসলাম মানবিক মূল্যবোধে আমাদের জীবনকে পরিচালনা করবার কথা বলে যায়। প্রিয় দর্শক, ইসলামের আয়নায় মানব কল্যাণ গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজকে জীবন ও চেতনা এই অনুষ্ঠানটি শুরু করছি আমি নিজাম বিন মুহিব। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোকপাত করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুইজন আলোকিত মানুষকে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস, অগণিত আলেমের উস্তাজ ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আমার বামেই রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে মিডিয়াতে ইসলাম প্রচারের কাজ করে যাচ্ছেন, আমাদের প্রিয় স্কলার শেখ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনকে আমাদের আজকের জীবন ও চেতনায় স্বাগত জানাচ্ছি। শুরুতেই মুহাদ্দিস মাহমুদুল হাসান, আপনার কাছে আসতে চাই যে ইসলাম আমাকে কেন মানব কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে? অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক, সময়ের সাথে রিলেটেড একটি বিষয়। মানব কল্যাণ বা মানব সেবায় আমরা কেন নিজেদেরকে নিয়োজিত করব, সেটি যদি কোরআনে কারিমের আয়নায় যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই উম্মাহকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেনই মানব কল্যাণের জন্যে, এবং এই মানব কল্যাণের ভেতর দিয়েই মূলত এই উম্মতের সম্মান এবং মর্যাদা এবং তাদের শ্রেষ্ঠত্বের কারণ। আল্লাহ তাআলা কোরআন আল কারিমে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, সেরা জাতি, আর তোমাদেরকে পৃথিবীতে বের করা হয়েছে, পাঠানো হয়েছে উখরিজাত লিন-নাস আই লিন-নাফি'in নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের খেদমতের জন্য। তাহলে আল্লাহ তাআলা এখানে এই আয়াতে কারিমার দ্বারা বোঝাতে চাচ্ছেন যে তোমাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো মানব কল্যাণ। এখন দেখুন, আজকের যেই উম্মাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মুসলমানরা আমরা আজকে কি শ্রেষ্ঠত্বের সেই আসনে কি আমরা আসীন আছি? অনেক ক্ষেত্রে আমরা নাই। তার মূল কারণ কি? আমরা মানব কল্যাণ বা মানব সেবার ওই ব্রতটা আমরা ছেড়ে দিয়েছি। আমরা হয়তো ইবাদত বন্দেগী করছি, কিন্তু মানব জাতির, মানব সভ্যতার যে খেদমতের মধ্য দিয়ে যে আমাদের মৌলিক যে দায়িত্বটা পালন করার কথা ছিল, সেটা আমরা করছি না। ফলে আমাদের যে সম্মান, আমাদের হারানো যে ঐতিহ্য, সেটা কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু পুনরুদ্ধার করতে পারছি না। এটা আরবিতে একটি ছোট্ট একটি কায়দা আছে, ইদা ফাতা শার্ত ফাতাল মাশরুত। শর্ত যখন তিরোহিত হয়ে যায়, তখন মাশরুত বা ফলাফল যেটা, সেটাও চলে যায়। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি এই কাজটি করো তো তোমাদের সম্মান এখানে। যেহেতু আমরা কাজটি করছি না, দায়িত্ব পালন করছি না, সে কারণে আমাদের সম্মানও কিন্তু আজকে অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। ফলে আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে, এই উম্মতকে তিনি পাঠিয়েছেন পৃথিবীতে মানব কল্যাণের জন্যে। কোরআনে কারিমের কাছে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমরা কীভাবে মানবকে সেবা করব, তাহলে সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার দিকে আপনি তাকিয়ে দেখেন। আল্লাহ তাআলা সেখানে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। অনেক লম্বা একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহর শিরিক মুক্ত তাওহীদের উপরে বিশ্বাস বা আল্লাহর উবুদিয়তের উপরে বিশ্বাসের পাশাপাশি এরপরে আল্লাহ তাআলা বলছেন, তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, এরপরে তোমার নিকটাত্মীয়, দূরাত্মীয়, তাই
তাই না, প্রতিবেশী, তারপরে এভাবে করে পথিক যারা আছে এদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, ভালো খেদমত করো, তাদের সেবা করো। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন কারীমের সামগ্রিক আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে যদি আমরা একটা জিনিসকে অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদাতের জন্য যেই পরিমাণ বিধান আমাদেরকে দিয়েছেন তার চাইতে কম নয়, বরং ক্ষেত্রবিধি অনেক বেশি আয়াতে কারিমা আপনি পাবেন যেখানে খেদমতে খালক বা মানব সেবা বা সৃষ্টির সেবার কথা বলা হয়েছে। এর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ, গোটা বিশ্ব জগৎটা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস বা ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে মানুষের কল্যাণে বেশি উপকারে আসে। জাযাকাল্লাহ খাইর, খুবই চমৎকার আলোচনা করেছেন। আসতে চাই শেখ লুৎফুর রহমান আপনার কাছে। মানব কল্যাণে কাজ করতে গিয়ে কখনো কখনো দেখা যায় যে আমি শুধু আমার পরিচিত জন যারা বিপদে পড়ে তাদের সহযোগিতাই করছি, কিন্তু এর বাইরেও অনেক মানুষকে আমার সহযোগিতা করার সুযোগ আছে। আমি অনেক সময় হাত বাড়াই না, কারণ তাদেরকে আমি চিনি না। অনেক সময় হাত বাড়াই না, তারা আমার আপনজন নয়। অনেক সময় আমি হাত বাড়াই না, তারা আমার কলিগ না, কাছের কেউ না। এই জায়গা থেকে আসলে আমাদের কতটা উদার হওয়া উচিত? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মানুষের সেবা, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা বা করা, এটি একটি কোনো নফল ইবাদত অথবা মানুষের জন্য একটা ঐচ্ছিক কোনো কাজ না, এটি একটি ইবাদতের শামিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদত বন্দিগি। এখন ইবাদত বন্দিগি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত বিষয়টা এমন না। ইবাদতের অন্তর্ভুক্ত হচ্ছে একজন মানুষের বিপদে এগিয়ে যাওয়া, একজন মানুষের প্রয়োজন মেটানো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি কারো কোনো প্রয়োজন মিটাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমার প্রয়োজন মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী গোটা জীবন তিনি মানুষের কল্যাণের জন্য, আর সে মানুষের কল্যাণ বলতে তিনি শুধুমাত্র মুসলমান বা সাহাবীদের কল্যাণে উনি ছিলেন তা না, তিনি সকল অমুসলিমদের যে কোনো সমস্যায় তিনি এগিয়ে যেতেন। সেই অমুসলিম রোগাক্রান্ত হলে, সে অমুসলিম কোনো মানুষের কাছে ঝগড়াঝাটি হলে, কোনো তাকে মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে, সে অমুসলিম যদি কোনো ধরনের কোনো যে কোনো সামাজিক বা রাজনৈতিক পারিবারিক যে কোনো প্রবলেমে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে এগিয়ে যেতেন এবং তিনি মন উজাড় করে তিনি দিতেন। এমনকি মৃত্যু কোনো অমুসলিমদেরকেও তিনি সার্বিক সহযোগিতা করতেন, সম্মান জানাতেন, সম্মান দেখাতেন। এটি তার যে একটি উদারতা, আর এই উদার মনের মানুষেরাই শুধুমাত্র মানব কল্যাণে এগিয়ে আসতে পারে। সেজন্য ইবাদত বন্দিগি এটি একটু অন্তর্ভুক্ত। আপনি একটা সমস্যায় পড়েছেন, আমি সেখানে এগিয়ে যাওয়া, বললেন রক্তের কথা, বললেন একজন মানুষ বিপদে পড়েছে, সেই মানুষটির কাছে আমার টাকা পয়সা, আমার সময়, আমার বুদ্ধি পরামর্শ, আমার যোগ্যতা নিয়োজিত রাখা, এটা একটি আমার ইমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনভাবে মানুষের খেদমত করো যে একটা রাস্তায় তুমি বসে আছো, সেই মানুষটি একটা পথ চেনে না, তাকে পথটি দেখাইয়ে দাও। একজন মানুষ একটা বোঝা উঠাতে পারছে না, সেটাকে তুমি উঠিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তার একটা ন্যূনতম হক, একটা কলা খেয়ে মানুষ ফেলে দেয়, এই কলার মানে কি বলে এটাকে, খোসাটাকে, বা একটা মানুষ বিলেট ফেলে দিয়েছে, একটা কষ্টকর যে কোনো বস্তু তুমি সেটা সরিয়ে দাও, তাহলে এটাও একটা ঈমান এবং ইবাদতের অন্তর্ভুক্ত, এটাও একটা অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের কিন্তু আমরা এই এখন মানুষের কল্যাণের পরিবর্তে আমরা অকল্যাণ যেটা কামনা করি, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার কোনো ভাইয়ের উপস্থিতিতে হোক অনুপস্থিতিতে হোক কোনোভাবে তার অকল্যাণ কামনা করতে পারবে না। আমরা কিন্তু নিজেরা যেমন বিপদে পড়তে চাই না, নিজেরা কোনো ধরনের কোনো সমস্যা হোক এটা আমরা যেমন চাই না, এভাবে করে কোনো মানুষের বিপদে পড়ুক, কষ্টে পড়ুক, সমস্যায় পড়ুক, এটা আমাদের কোনোভাবে আকাঙ্ক্ষা করা উচিত না। সেজন্য আপনি দেখবেন যত দোয়া আছে সেই দোয়াগুলি আমরা কি পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এখানে কিন্তু আমাদের নিয়েই কথা বলি। আল্লাহ পাক এমনই শিক্ষা দিয়েছেন, শুধু তুমি না, তুমি বলো আমরা, ঠিক আছে, রব্বানা গফির লানা ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এখানেও কিন্তু সবাইকে নিয়ে দোয়াটা, অর্থাৎ মানুষ একক না, মানুষ কিন্তু সে নিজে বাঁচতে চাইবে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখন নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবে না, আহাল বলতে শুধুমাত্র ছেলে মেয়ে না, আহাল বলতে তার পারিপার্শ্বিক সব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন হচ্ছে সকল মানে টোটাল মুমিনটা একটা দেহ, সবাই হচ্ছে একটি দেহর ন্যায়। এই দেহটা এমন যে আমার গোটা বিশ্বটা একটা দেহ,
এই দেহটা হচ্ছে আমার একটা দেহের ন্যায়। কোনো একজন মোমেন ভাই যদি কোনো কষ্টে পড়ে, তাহলে আমার কষ্টটা সেটা উপলব্ধি করতে হবে। কোনো একজন মোমেন ভাই যদি বিপদে বালা মুসিবতে পড়ে, বুঝতে হবে আমাকেই বলেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার একটা অঙ্গ, তোমার চোখে ব্যথা, তোমার মাথা ব্যথা বা তোমার অঙ্গে যদি কোনো প্রবলেম হয়, তুমি যেমনিভাবে ব্যথা উপলব্ধি করো, অন্য একজন মোমেন যদি এভাবে বিপদ বালা মুসিবতে পড়ে, কষ্টে পড়ে, তা সেখানে আমাদেরকে ঝাঁপিয়ে যাওয়া। এখন আপনি বলতে পারেন যে মানব কল্যাণটা বহু ধরনের হতে পারে। একটা জিনিস সেটা হচ্ছে যে মানব কল্যাণটা শুধুমাত্র আমি একজনকে টাকা দিয়ে পয়সা দিয়ে করলাম না, এটা জবানেরও একটা মানুষের কল্যাণ হতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কল্যাণের জন্য তুমি ভালো ভালো উত্তম ব্যবহার করো। আর নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যা পছন্দ করো অন্যের জন্য, তোমার ভাইয়ের জন্য ঠিক তাই পছন্দ করো। তুমি যেটা কল্যাণময় পছন্দ করো, খাবারের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, সব ক্ষেত্রে অন্য ভাইয়েরটাও তুমি ঠিকভাবেই তুমি দেখো, সেই চোখেই দেখো, কোনো পার্থক্য করেননি। এটা আরেকটা হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার পরে যে মানুষের কল্যাণের জন্য যে কাজগুলি দিয়েছেন, সেটা শুধুমাত্র মুসলিম না, একজন অমুসলিম, আমার প্রতিবেশী যদি একজন অমুসলিম হয়, তাহলে আমার কি দায়িত্ব, এ আল্লাহ পাক শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে শিখিয়েছেন। সেটি হচ্ছে তোমার প্রতিবেশী যদি একজন অমুসলিম হয়, তাহলে নবীজি বলেছেন যে তুমি তাকেও খাদ্য সামগ্রী পাঠাও, উপহার সামগ্রী পাঠাও, যার কষ্টের সাথে তুমি শেয়ার হও, এবং সে যদি কোনো বিপদ বালা মুসিবতে পড়ে তুমি উদ্ধার হও, এবং তার যদি কোনো কন্যা সন্তান বা কোনো বিবাহ শাদী অনুষ্ঠান হয়, সেখানেও কিন্তু ইসলামে যাওয়ার একটা পারমিশন রয়েছে, অনুমতি রয়েছে, সাহায্য সহযোগ করার একটা বড় ইসলাম সেটা তাকে মানে উদ্বুদ্ধ করা হয়েছে। জাযাকাল্লাহ খাইর, আপনিও খুব চমৎকার বললেন। আসতে চাই মুহাদ্দিস মাহমুদুল হাসান শেখ, আপনি বলবেন যে মানব কল্যাণে যে আমরা কাজ করব, সেটার আসলে এই যে প্রচারের সীমারেখাটা আসলে কতটুকু? আমরা অনেক সময় দেখি যে 10 টাকা দান করেই সেটা নানানভাবে ফলাও করে আমরা প্রচার করছি। একটা হতে পারে যে কেউ আমার কাছে তার আমানত রেখেছে, সেটা আমি যে মানুষকে পৌঁছে দিলাম, সেটার একটা ডকুমেন্টস থাকতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে যে আমরা মানব কল্যাণে নানান কাজ করি, সেগুলোও কি ফলাও করে প্রচার করার কোনো প্রয়োজন আছে কিনা? অনেক ধন্যবাদ। আসলে স্বাভাবিকভাবে দান সদাকা করলে প্রচার করাতে শরীয়তের নিষেধ নাই। আচ্ছা, তবে হাদিসের ভেতরে একটি বিখ্যাত হাদিস আছে, আমরা জানি যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দিবে। সেখানে ভাগ্যবান একটা শ্রেণী আছে যারা ডান হাতে দান করে কিন্তু বাম হাত জানে না। তার মানে বোঝা যায় কোনো মানুষ যদি তার এই রিয়া বা মানুষকে দেখানো লৌকিকতাটাকে যদি কোরবানি করে যদি সে যদি গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি দান করতে পারে, তাহলে এক্ষেত্রে কিন্তু আল্লাহর কাছে এটা বেশি পছন্দনীয়। দেখেন, মানব সেবা বা দান করা, আবার যেটাই বলি না কেন, এটার আসলে মূল সিগনিফিকেন্সটা আমরা শিখবো কার কাছ থেকে? যেহেতু আজকের প্রোগ্রামটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর আয়নায়, আমরা যদি আয়নাটা দিয়ে একটু দেখি, তাহলে সকল কাজের ক্ষেত্রে মডেলকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবনটা যদি আমরা দেখি, তিনি কিভাবে করতেন, আপনি আশ্চর্য হবেন। সহিহ আল বুখারীর প্রথম খণ্ডের 3 নম্বর হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটির ভেতরেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাজিল হয়েছিল, সেই ঐতিহাসিক ঘটনা। নবীজি যখন হেরা পর্বত থেকে আসলেন, বাড়িতে এসে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো নিজেকে ভয় পাচ্ছি, যা দেখে এসেছি, যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, আমার খুব ভয় লাগছে। স্বাভাবিকভাবে আমরা বলি না, কোনো কিছু হয়ে গেলে স্ত্রীর কাছে গিয়ে বলি যে আজকে এই হয়েছে, আমার খুব খারাপ লাগছে। ঠিক এভাবেই কিন্তু তার প্রিয়তমা স্ত্রীর কাছে বললেন। তখন আম্মাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাকালাত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কতটা মানে গুরুত্ব দিয়ে তিনি নিশ্চয়তার সঙ্গে বলছেন, কখনো নয়, কাল্লা কখনো নয়, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জতি অসম্মানিত করবেন না। কারণ এই কারণটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ আমি আপনার সঙ্গে আপনার দাম্পত্য জীবন করতে গিয়ে আপনার স্ত্রী হিসাবে আপনার ভিতরে মৌলিক 5টি গুণ আমি আপনার ভিতরে দেখেছি, 5টি গুণ সিফাত আপনার ভিতরে আমি দেখেছি, সেটা সহিহ আল বুখারীতে এসেছে। তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। নবী অন্য হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে ফেলে। এখন টাকা পয়সা হয়েছে, গরিব ফুফু গ্রামে আছে, গরিব মামা গ্রামে আছে, ছোট ভাই একেবারে অসহায় হয়ে গিয়েছে, কারো দিকে খবর রাখে না, কারণ উনি রাজধানীতে থাকেন, দেশের বাইরে প্রবাসী আছেন, উচিত নয়। বরং ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে একটি বড় ফজিলত রয়েছে, একটু পরে বলছি। 2 নম্বরে হলো তাহমিলুল কাল্লা, আপনি যে সকল মানুষেরা অনাথ অসহায়, তাদেরকে আপনি তাদের সহায় আপনি হয়ে যান। ও তাহমিলুল কাল্লা, তাদের বোঝা আপনি বহন করেন। ও তাকসিবুল মাদুম, অসহায় মানুষের আপনি সাহায্য করেন। ও তাকরিউদ দয়ীফ, আপনি মেহমানকে মেহমানদারি করান।
আর 5 নম্বরে হলো তুইনু আলা নওয়াইবিল হক, আপনি সত্য পথে যারা মানে ইনসাফ এবং আদল যারা কায়েম করতে চায় সমাজে রাষ্ট্রের ভিতরে, ওই সকল ন্যায়পরায়ণ মানুষ ইনসাফ যারা কায়েম করতে চায় আল্লাহর জমিনে, এই মানুষগুলোকে আপনি সাহায্য করেন। তখন এই 5টি গুণাবলী বলার পরে তিনি বললেন যে এই 5টি গুণ যেহেতু আপনার ভিতরে আমি দেখেছি, সুতরাং আমি নিশ্চয়তা দিয়ে বলছি যে আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করবেন না। তাহলে বোঝা গেল যে মানুষ যদি মানুষের কল্যাণে যদি জীবনটাকে এভাবে ব্যয় করতে পারে, মানুষের খেদমতে মানব সেবায় যদি জীবনকে ব্যয় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে কখনো অসম্মানিত করবেন না, বরং সে সম্মানিত হবেন। সহিহ বুখারী সমস্ত সুনান গ্রন্থগুলোতে মুসনাদে আহমদ সহ এই হাদিসটি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকেন, আল্লাহ বান্দার সেবায় এগিয়ে আসেন, যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইয়ের সেবায় নিজেকে নিয়োজিত রাখে। আপনি এই বিখ্যাত সেই হাদিসটি আমার বারবারই মনে পড়ে, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। আল্লাহু আকবার। নবীজি বলছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের জুলুম করবে না, তাকে শত্রুর হাতে অর্পণ করবে না। আমার ভাইকে শত্রু আক্রমণ করবে, সেই সুযোগ আমি করে দিতে পারি না। লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। কোনো ভাই যদি কোনো ভাইয়ের সহযোগিতা হাজত পূরণ করার জন্য এগিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া এবং আখিরাতে তার হাজত পূরণ করার জন্য এগিয়ে আসে। সুবহানাল্লাহ, কি চমৎকার করে বললেন। আমরা আসতে চাই শেখ লুৎফুর রহমান আপনার কাছে। আমরা অনেক সময় দেখি যে মানুষ যখন বিপদে পড়ে, তখন আমরা অনেক ব্যবসায়ী, সবার কথা বলছি না, কোনো ব্যবসায়ীকে আমরা দেখি যে তারা ব্যবসার মুনাফা অধিক হারে লাভ করার জন্য একটা ফাঁদ পেতে বসে থাকে। যেমন আমরা মাইলস্টোন ট্র্যাজেডিতে দেখেছি 2 লিটার পানির দাম 600 টাকা চেয়েছে। সিএনজি ভাড়া মাইলস্টোন স্কুল থেকে ঢাকা মেডিকেলের বার্নিং রোড পর্যন্ত 5000 টাকা চেয়েছে। করোনার সময় আমরা দেখেছি ডাবের দাম 400-500 টাকা। যে কোনো একটা বিপদ হলে, এবং হাসপাতালের সামনে যে ডাবগুলো বিক্রি করে তারা অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি বিক্রি করে। এই যে মানুষের বিপদকে লক্ষ্য করে আমি একটা ব্যবসার ফাঁদ তৈরি করলাম, এই ব্যাপারে আসলে কি বলবেন? অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্তর দিয়েছেন, তাকে বোঝার শক্তি দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াজালাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা কালিলাম মা তাশকুরুন। মানুষকে অন্তর দিয়েছি, উপলব্ধি করার মতন চক্ষু দিয়েছি, আমি সৃষ্টি করেছি দেখার জন্য। তো এগুলি তারা করে না। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। এই যে মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক আমাদেরকে হোল বডিটা দিয়েছেন, মানুষের দুঃখ দুর্দশা উপলব্ধি করে আমি সহযোগিতা করব, আমি এগিয়ে না গিয়ে আমি আমার ব্যক্তি ফায়দা হাসিলের জন্য যেটা করেছি, এটা হচ্ছে একটা বড় ধরনের প্রতারণা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। যারা এই প্রতারণা এরকম যারা করবে তারা আমার দলভুক্ত না। আপনি যেটা বলেছেন সেটা কিন্তু সত্যিকার অর্থে যে মাইলস্টোনের ঘটনায় যারা পানির দাম বাড়িয়ে দিয়েছে, পথের দাম বাড়িয়ে দিয়েছে, ভাড়া, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বিবেক শক্তি কি দেননি? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে এই সমস্ত লোকদেরকেই আমি জাহান্নাম দিয়ে পরিপূর্ণ করে দেব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। দেখেন, আমরা কিন্তু সবাই বলেছি যারা এটা মানুষ না, এটা অমানুষ, এটা পশু, এটা আমরা কিন্তু সবাই বলেছি সোশ্যাল মিডিয়াতে শুরু করে। কেন বলেছি? যে আল্লাহ পাক তাকে চক্ষু দিয়েছে, কান দিয়েছেন, বোঝার তৌফিক দিয়েছেন, এরপর সে বুঝলো না। উলাইকা কাল আনআম, এটা হচ্ছে একটা চতুষ্পদ জন্তুর ন্যায়। এরপরে আমরা যারা বেশি উপলব্ধি করেছি, যারা বেশি খারাপ কাজ করেছি, তাদের বলছি না এটা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ ভাষা ব্যবহার করেছেন যে বালহুম আদাল, অর্থাৎ চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এই সমস্ত মানুষ, এই সমস্ত চরিত্রের অধিকারী যারা উপলব্ধি করার মতন মানুষের অধিকার নিশ্চিতকরণের ব্যাপারে যারা ঘাপলা করে বা যারা অনুপস্থিত থাকে এবং মানুষের দুঃখ দুর্দশায় যারা এগিয়ে না এসে যারা ফায়দা হাসিল করে, যারা আনন্দ করে, তারা তো আসলে প্রকৃতপক্ষে মানুষ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হচ্ছে সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা আমাদের কাজ হবে সম্মানিত জাতি। এই সম্মানিত জাতি হিসাবে আমরা সবচেয়ে বড় বড় কাজ যা মানুষের উপকারের জন্য এবং মানব কল্যাণ আমাদের নিজেকে নিয়োজিত করব, কারণ মানুষ তো মানুষের জন্য। সেখানে আমরা
নিজেকে গুটিয়ে নিয়ে মানুষকে আরও বিপদে ফেলানোর জন্য যত ফান্ড রয়েছে, যত ধরনের টেকনিক রয়েছে, সেটা আমরা অবলম্বন করি। সেজন্য আল্লাহ পাক বলছেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, মানুষের প্রতি দয়া দেখানো, মানুষের প্রতি দরদ দেখানো, এটা একটা জরুরি বিষয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইরহাম মান ফিল আরদি ওয়া ইয়ারহামকুম মান ফিস সামায়ে, অর্থাৎ হ্যাঁ, তুমি জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, আল্লাহ পাক তোমার প্রতি দয়া করবেন। আপনি জানেন যে শুধু মানুষ না, জীবজন্তুর প্রতি দয়া করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। নবীজি একদিন যাচ্ছেন আর একটা উটকে দেখলেন খুব কান্নারত অবস্থা, চোখতে পানি পড়ছে। নবীজি তার দিকে তাকালেন, মনে হচ্ছে অভিযোগ করবে। সেই উটের মালিককে ডাকলেন, ডেকে বললেন তুমি কি ঠিক মতন খাবার দাও না, পানি দাও না? নিশ্চয়ই মনে হচ্ছে আমার কাছে অভিযোগ দিচ্ছেন। আপনিও জানেন যে একটা হাদিস শরীফের মধ্যে এসছে যে একজন দুশ্চরিত্রের নারী, তার পতিতাবৃত্তি করাই যার স্বভাব ছিল, সেও একটা প্রাণীকে, তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করিয়েও কিন্তু সে পুরস্কার লাভ করেছে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এর মানে হচ্ছে যে আপনি কি হন সেটা দেখার বিষয় না, আর কার উপকার করলেন সেটার দেখার বিষয় না। বিপদে পড়েছে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সাময়িকভাবে এটা একটা জরুরি দরকার। আর মুহাদ্দিস মাহমুদুল হাসান সাহেবকে যে প্রশ্নটা করেছিলেন যে দান সাদকা করে আমরা যে মানুষকে এটা করি, কোরআনুল কারিমের মধ্যে এসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, মানুষকে কষ্ট দিও না, খোঁটা দিও না। এমনভাবে দান সাদকা করে মানুষকে, কোনো জাতিকে অপমানিত বা তাদেরকে একটু মান মর্যাদা একটু খাটো হয় এমন কোনো প্রচার প্রসার কথা বক্তব্য বিবৃতির মধ্যে থাকা উচিত না। কারণ ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তুমি মানুষকে দান সাদকা করবে, খাওয়াবে, পরাবে, উপকার করবে, এটা কোনো শুকরিয়া আদায়ের জন্য না, ধন্যবাদ পাওয়ার জন্য না, কোনো কিছু পাওয়ার জন্য তুমি এটা করবে না। এটা করার জন্য, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবে। খুবই দিক নির্দেশনামূলক আলোচনা আপনি উপহার দিলেন আমাদেরকে। আসতে চাই শেখ মাহমুদুল হাসান আপনার কাছে। আমরা তো পুরুষরা নানান মানব কল্যাণ কাজে নিজেদেরকে নিয়োজিত রাখার সুযোগ পেয়ে থাকি, আমাদের বোনরা কিভাবে মানব কল্যাণে কাজ করতে পারেন? অনেক ধন্যবাদ, সুন্দর বিষয়। আসলে নারী পুরুষ সবার জন্যই কিন্তু ইসলামের সামগ্রিক বিধানগুলো, এখানে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই। যদিও ক্ষেত্র এবং অবস্থা এবং সময় হয়তো একজন পুরুষকে যতটা পারমিট করে, সুযোগ দেয়, সেটা হয়তো একজন নারীর জন্য অবারিত সুযোগ হয়তো থাকে না। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের যে কোনো নেক আমলের ব্যাপারে সমতার বিধান করে দিয়েছেন। যেমন কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন নারী এবং পুরুষ যেই নেক আমল করবে, ভালো কাজ করবে, দান সাদাকা করবে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যাই করবে না কেন, এবং সে বিশ্বাস নিয়ে করবে, ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলছেন আমি অবশ্যই তাকে একটি পবিত্র পরিচ্ছন্ন জীবন তাকে দান করব। ফলে আমাদের বোনদের জন্য কিন্তু যে কোনো সমস্যা সংকটে মানবতার কল্যাণে তাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমি ছোট্ট একটি হাদিস এখানে বলতে চাই। দেখুন, আমাদের প্রতিবেশীদের প্রতি অনেক সময় আমরা কিন্তু এই খবরটা রাখি না, মানব কল্যাণের এই বিষয়গুলো ভুলে যাই। আমি টাকাওয়ালা পয়সাওয়ালা আছি, আমার পার্শ্ববর্তী একটা মানুষ হয়তো অভুক্ত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম খেয়ে আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি রাত্রিবেলা পেট পুরে খেলো অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকলো। জাযাকাল্লাহ খাইর। আপনাদের দুইজনকেই ধন্যবাদ চমৎকার আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা সেটা মেনে তাদের জীবন পরিচালনা করবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জীবন ও চেতনা। আসুন আমরা আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিই এবং সেই অনুযায়ী নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন গঠন করি। তাহলেই আমাদের সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।